আজকের ভিডিওতে আলোচনা করব গাড়ির টেকনিক্যাল নলেজ নিয়ে। অনেক সময় আমরা গাড়ি ব্যবহার করি কিন্তু আসলে গাড়ির ভেতরে কিভাবে সবকিছু কাজ করে সেটা জানি না। তাই আজ আমি খুব সহজভাবে বুঝিয়ে দেবো ইঞ্জিন থেকে গিয়ারবক্স, ব্রেক থেকে সাসপেনশন সবকিছু কিভাবে কাজ করে। চলুন শুরু করা যাক। সবার আগে আসি ইঞ্জিন। গাড়ির হৃৎপিণ্ড হলো ইঞ্জিন। বেশিরভাগ গাড়িতে পেট্রোল বা ডিজেল ইঞ্জিন ব্যবহার হয়। ইঞ্জিনে জ্বালানি আর বাতাস মিশে বিস্ফোরণ ঘটায় আর সেখান থেকেই গাড়ি চালানোর শক্তি তৈরি হয়। ইঞ্জিনে মূলত 4টে স্ট্রোক হয়: ইনটেক, কম্প্রেশন, পাওয়ার আর এক্সস্ট। এই 4 স্ট্রোকের মধ্যেই গাড়ি সামনের দিকে এগিয়ে যায়। 2 নম্বর আছে গিয়ারবক্স। ইঞ্জিন থেকে পাওয়া শক্তি সরাসরি চাকায় পৌঁছে দেওয়া যায় না, তাই গিয়ারবক্স লাগে। গিয়ারবক্স ইঞ্জিনের স্পিড আর টর্ক ঠিকমতো কন্ট্রোল করতে সাহায্য করে। আজকাল অনেক ধরনের গিয়ারবক্স পাওয়া যায়: ম্যানুয়াল, অটোমেটিক, এএমটি, সিভিটি, ডিসিটি, আইএমটি ইত্যাদি। প্রতিটা গিয়ারের আলাদা আলাদা কাজ আছে। যেমন ফার্স্ট গিয়ার শক্তি দেয় আর সবথেকে লাস্ট গিয়ার মানে হাই গিয়ার স্পিড বাড়ায়। 3 নম্বর হচ্ছে ব্রেক সিস্টেম। গাড়ি থামানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেম হলো ব্রেক সিস্টেম। আজকাল বেশিরভাগ গাড়িতে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয় আর কিছুতে ড্রাম ব্রেক থাকে। এবিএস, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, এখন প্রায় সব গাড়িতেই দেওয়া হয় যাতে হঠাৎ ব্রেক করলে গাড়ি স্লিপ না খায়। সেফটির জন্য ব্রেক সিস্টেম ঠিক রাখা খুব জরুরি। এরপর আসি সাসপেনশন। আমরা যখন গাড়ি চালাই রাস্তার অর্ধেক গর্ত, স্পিড ব্রেকার বা ঝাঁকুনি আসে, এগুলোকে কমিয়ে দেয় সাসপেনশন সিস্টেম। সামনে সাধারণত ম্যাকফারসন স্টার্ট সাসপেনশন থাকে, পেছনে টরসন বিম বা মাল্টি লিঙ্ক সাসপেনশন থাকে। ভালো সাসপেনশন মানে আরামদায়ক ড্রাইভ। 5 নম্বর আসি কুলিং ও লুব্রিকেশন। ইঞ্জিন কাজ করার সময় প্রচুর গরম হয়, সেই গরম কমানোর জন্য থাকে রেডিয়েটর আর কুলেন্ট। আবার ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ভেতরের সব পার্টসকে স্মুথ করে, ঘর্ষণ কমায় আর লাইফ বাড়ায়, তাই সময় মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ করা খুব দরকার। 6 নম্বর ইলেকট্রিক্যাল ও ব্যাটারি সিস্টেম। আজকের আধুনিক গাড়িতে ইলেকট্রনিক সিস্টেমের ব্যবহার অনেক বেড়েছে। ব্যাটারি দিয়ে গাড়ি স্টার্টিং, লাইট, এয়ার কন্ডিশনার, ইনফোটেনমেন্ট সব চলে। এখন আবার অনেক গাড়ি ইলেকট্রিক হয়ে গেছে যেগুলো পুরোপুরি ব্যাটারির ওপর নির্ভরশীল। 7 নম্বর সেফটি ফিচার্স। গাড়ির সেফটি এখন সবচেয়ে বড় বিষয়। এয়ার ব্যাগ, এভিএস, ইবিডি, ইএসসি, ক্র্যাশ সেন্সার ইত্যাদি এখন প্রায় সব গাড়িতেই থাকে। নতুন গাড়ি কেনার সময় সেফটি রেটিং অবশ্যই দেখে নেওয়া উচিত। 8 নম্বর ফুয়েল এফিসিয়েন্সি ও মেনটেন্যান্স। গাড়ির মাইলেজ অনেকটাই নির্ভর করে ড্রাইভিং হ্যাবিট, ইঞ্জিন কন্ডিশন আর সার্ভিসিংয়ের উপর। সময় মতো সার্ভিস করানো, টায়ারের প্রেসার ঠিক রাখা আর ভালো কোয়ালিটির ফুয়েল ব্যবহার করা আমাদের মাইলেজের জন্য সব থেকে ভালো দিক, আর এতে আমাদের গাড়ির লাইফও বাড়ে। তো এই ছিল আজকের ভিডিও গাড়ির টেকনিক্যাল নলেজ নিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর কমেন্টে জানান কোন টপিক নিয়ে পরের ভিডিও বানাবো।